হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বন্ধু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত জানাই। বন্ধুরা, এই মুহূর্তে ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজে বিভিন্ন যোগ্যতা অনুসারে বিভিন্ন পোস্টে নিয়োগের জন্য সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমরা ভারতীয় নাগরিক হয়ে থাকলে ছেলে মেয়ে উভয়ই যে কোনো রাজ্য থেকে এখানে আবেদন করতে পারবে। আজকের এই ভিডিওতে আমি এই চাকরিটি সম্পর্কে তোমাদেরকে বিস্তারিতভাবে জানাবো, অর্থাৎ কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি বয়স কি থাকতে হবে, আবেদন তোমরা কিভাবে করবে। বিস্তারিত জানার জন্য অবশ্যই ভিডিওটিকে প্রত্যেকেই শেষ পর্যন্ত দেখতে থাকো, আর প্রত্যেকেই অবশ্যই ভিডিওতে একটি করে লাইক করবে, ভিডিওটিকে বিভিন্ন বন্ধু বান্ধব সকলের সাথে একটু শেয়ার করে দেবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী সমস্ত চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। তো অনস্ক্রিন এই মুহূর্তে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ আমরা রয়েছি dssc.gov.in অর্থাৎ ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজের এই অফিসিয়াল ওয়েবসাইটে। এই রিক্রুটমেন্ট নোটিশ তোমরা যদি ডাউনলোড করতে চাও সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে চলে আসবে। এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে আসার পর এখানে রিক্রুটমেন্ট সেকশনে তোমরা কিন্তু এই যে দেখতে পাচ্ছ এখানে এই নোটিশটি দেওয়া রয়েছে, এখান থেকে তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে। এছাড়া তোমরা যদি এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করতে না পারো তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল বন্ধু টিউটোরিয়াল অফিসিয়াল যারা এখন অবধি যুক্ত হওনি প্রত্যেকেই যুক্ত হয়ে যাও, সেখানে সমস্ত চাকরির আপডেটগুলো আমরা দিয়ে থাকি। এছাড়া এই পিডিএফটিকে তোমরা কিন্তু সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবে। তো অনস্ক্রিন এই মুহূর্তে তোমরা প্রত্যেকেই অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছ। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজ, ওয়েলিংটন, নীলগিরিস 643231, তামিলনাড়ু। দেখতে পাচ্ছ বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হয়েছে, 1 মে 2021 তারিখে, এবং এক্ষেত্রে দেখতে পাচ্ছ আবেদনের শেষ তারিখ যেটি রয়েছে 22 মে 2021 তারিখ। এই সময়ের মধ্যে তোমাদেরকে কিন্তু আবেদন করতে হবে। নেক্সট এক্ষেত্রে যেটি বলা হচ্ছে, দ্য কমান্ড্যান্ট ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজ ওয়েলিংটন ইনভাইটস অ্যাপ্লিকেশন ফর্ম ফ্রম এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন ফর দ্য ফলোয়িং গ্রুপ সি সিভিলিয়ান পোস্ট। অর্থাৎ ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতীয় নাগরিক হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, এবং এখানে দেখতে পাচ্ছ গ্রুপ সি সিভিলিয়ান পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। নেক্সট এখানে তোমরা দেখতে পাচ্ছ নেম অফ দ্য পোস্ট দেওয়া রয়েছে, পে লেভেল, নাম্বার অফ ভ্যাকেন্সি অ্যান্ড এজ, এগুলো কিন্তু এখানে পরপর মেনশন করে দেওয়া হয়েছে। তো আমরা প্রত্যেকটা পোস্ট সম্পর্কে তোমাদেরকে বিস্তারিতভাবে জানাবো, তোমরা কিন্তু ভিডিওটিকে কেউই স্কিপ করবে না, প্রত্যেকেই কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে শেষ অবধি দেখবে। তো প্রথম পোস্ট যেটি রয়েছে স্টেনোগ্রাফার গ্রেড 2, যেখানে লেভেল 4 অনুযায়ী তোমাদেরকে কিন্তু স্যালারি দেওয়া হবে, এবং এক্ষেত্রে মোট 4টি শূন্যপদ রয়েছে, যার মধ্যে ইউআর ক্যাটাগরিতে 3টি এবং ওবিসি ক্যাটাগরিতে 1টি মাত্র শূন্যপদ রয়েছে। এক্ষেত্রে তোমাদের বয়স থাকতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। পরবর্তী পোস্ট লোয়ার ডিভিশন ক্লার্ক, এক্ষেত্রে লেভেল 2 অনুযায়ী তোমাদেরকে স্যালারি দেওয়া হবে, মোট 10টি শূন্যপদ রয়েছে, এবং বয়স থাকতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। পরবর্তী পোস্ট সিভিলিয়ান মোটর ড্রাইভার অর্ডিনারি গ্রেড, এক্ষেত্রে লেভেল 2 অনুযায়ী তোমাদেরকে স্যালারি দেওয়া হবে, মোট 7টি শূন্যপদ রয়েছে, বয়স থাকতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। পরবর্তী পোস্ট সুখানি, এক্ষেত্রে লেভেল 2 অনুযায়ী তোমাদেরকে স্যালারি দেওয়া হবে এবং একটি মাত্র শূন্যপদ রয়েছে, বয়স থাকতে হবে এই পোস্টের ক্ষেত্রে 18 থেকে 25 বছরের মধ্যে। পরবর্তী পোস্ট কার্পেন্টার, এক্ষেত্রে লেভেল 2 অনুযায়ী তোমাদেরকে স্যালারি দেওয়া হবে এবং একটি মাত্র শূন্যপদ রয়েছে, বয়স থাকতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। পরবর্তী পোস্ট মাল্টিটাস্কিং স্টাফ অফিস অ্যান্ড ট্রেনিং অর্থাৎ এমটিএস পোস্টে দেখতে পাচ্ছ মোট 60টি শূন্যপদ রয়েছে, এক্ষেত্রে লেভেল 1 অনুযায়ী তোমাদেরকে স্যালারি দেওয়া হবে, এবং কোন কোন ক্যাটাগরিতে কয়টি শূন্যপদ রয়েছে তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই পোস্টের ক্ষেত্রে তোমাদের বয়স থাকতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। তো কোন কোন পোস্টে নিয়োগ করা হবে তোমাদেরকে আমি জানিয়ে দিলাম, এবার তোমাদেরকে জানিয়ে দিই কোন পোস্টে কী শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। বন্ধুরা, মাল্টিটাস্কিং স্টাফ এই পোস্টে তোমরা যদি আবেদন করতে চাও এক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশন যেটি থাকতে হবে ম্যাট্রিকুলেশন পাস অর ইকুইভ্যালেন্ট, অর্থাৎ যে কোনো রিকগনাইজড বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করে থাকলে তোমরা কিন্তু এই এমটিএস পদের জন্য আবেদন করতে পারবে। পরবর্তী পোস্ট কার্পেন্টার, এক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশন কি থাকতে হবে তোমরা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ, 12th ক্লাস অর ইকুইভ্যালেন্ট অর্থাৎ উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করে থাকতে হবে, সঙ্গে 2 বছরের কিন্তু এক্ষেত্রে তোমাদের কিন্তু একটি এক্সপিরিয়েন্স কিন্তু চাওয়া হয়েছে। এছাড়া অর দিয়ে দেখতে পাচ্ছ এখানে আরও একটি কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট পাস সার্টিফিকেট অ্যাজ কার্পেন্টার
ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউট, অর্থাৎ যে কোনো রিকগনাইজড ইনস্টিটিউট থেকে কার্পেন্টার এই ট্রেডে তোমাদের যদি আইটিআই সার্টিফিকেট থাকে এবং সঙ্গে যদি সংশ্লিষ্ট ট্রেডে তোমাদের যদি 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। পরবর্তী পোস্ট সুখানি। এই পোস্টে তোমাদের কোয়ালিফিকেশন কি থাকতে হবে তোমরা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ। তো এই কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু সুখানি পোস্টের জন্য আবেদন করতে পারবে। পরবর্তী পোস্ট লোয়ার ডিভিশন ক্লার্ক। এক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশন যেটি থাকতে হবে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে। সঙ্গে এক্ষেত্রে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু স্কিল টেস্ট যেটি রয়েছে দেখতে পাচ্ছ, এই টাইপিং স্পিড অফ 35 ওয়ার্ডস পার মিনিট ইন ইংলিশ এবং 30 ওয়ার্ডস পার মিনিট ইন হিন্দি অন কম্পিউটার। ওকে, তো এক্ষেত্রে তোমাদের কিন্তু অবশ্যই টাইপিং জানতে হবে এবং ইংরেজিতে মিনিটে 35টি শব্দ অথবা হিন্দিতে 30টি শব্দ টাইপ করার দক্ষতা কিন্তু থাকতে হবে। পরবর্তী পোস্ট এক্ষেত্রে যেটি রয়েছে স্টেনোগ্রাফার গ্রেড 2। এক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশন কি রয়েছে দেখতে পাচ্ছ। এক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশন যেটি থাকতে হবে 12th ক্লাস অর ইকুইভ্যালেন্ট, অর্থাৎ উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করে থাকতে হবে। এছাড়া দেখতে পাচ্ছি এক্ষেত্রে স্কিল টেস্ট নর্মস যেমন রয়েছে ডিকটেশন 10 মিনিটস অ্যাট 80 ওয়ার্ডস পার মিনিট, ট্রান্সক্রিপশন 50 মিনিটস ইংলিশ অ্যান্ড 65 মিনিটস হিন্দি অন কম্পিউটার। তো এই কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু স্টেনোগ্রাফার গ্রেড 2 এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এছাড়া এখানে এজ রিল্যাক্সেশন রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, রিল্যাক্সেবল বাই 3 ইয়ার্স ফর ওবিসি ক্যান্ডিডেটরা 3 বছর এবং এসসি এসটি ক্যান্ডিডেটরা কিন্তু 5 বছরের বয়সের ক্ষেত্রে ছাড় পেয়ে যাবে। নেক্সট যেটি বলা হচ্ছে মোড অফ সিলেকশন। এক্ষেত্রে সিলেকশন প্রসেস কি রয়েছে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু মেনশন করে দেওয়া হয়েছে। তো এক্ষেত্রে তোমাদেরকে জানিয়ে রাখি তোমাদের কিন্তু রিটিন টেস্ট রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ রিটিন টেস্টে কোন কোন বিষয় থেকে পরীক্ষায় প্রশ্ন হবে সেগুলিও দেখতে পাচ্ছ এখানে কিন্তু মেনশন করে দেওয়া হয়েছে। তো এগুলো তোমরা কিন্তু অবশ্যই এই নোটিফিকেশন ডাউনলোড করে নিজেরা বিস্তারিতভাবে পড়ে তারপরে কিন্তু আবেদন করবে। তো এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, এটিরও ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তাছাড়া তোমরা টেলিগ্রামে সার্চ করতে পারো বন্ধু টিউটোরিয়াল অফিসিয়াল লিখে, সেখানেও তোমরা যুক্ত হয়ে যাবে। সেখানে আমি এই পিডিএফটি আপলোড করে দেবো, সেখান থেকেও তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটিকে পেয়ে যাবে। অ্যাপ্লিকেশন ফর্মটিকে তোমরা প্রত্যেকেই মনোযোগ সহকারে ফিল আপ করবে। ফর্মটি সঠিকভাবে ফিল আপ হয়ে যাওয়ার পর এর সাথে তোমাদেরকে কোন কোন ডকুমেন্টের জেরক্স উইথ সেলফ অ্যাটেস্টেড কপি অ্যাটাচ করতে হবে দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটি বলে দেওয়া হয়েছে। এছাড়া তোমাদেরকে জানিয়ে রাখি তোমাদেরকে কিন্তু একটি নিজের নাম ও ঠিকানা লেখা এই যে মাপের দেখতে পাচ্ছ 10x22 সেন্টিমিটারের একটি তোমাদেরকে খাম তোমাদেরকে দিতে হবে এবং তার উপর তোমরা কিন্তু অবশ্যই 22 টাকার একটি পোস্টেজ স্ট্যাম্প কিন্তু অবশ্যই তোমরা পেস্ট করে দেবে। তো প্রত্যেকটি প্রয়োজনীয় ডকুমেন্ট সার্টিফিকেটের জেরক্স সেলফ অ্যাটেস্টেড কপি আবেদনপত্রের সঙ্গে অ্যাটাচ করে একটি খামের ভেতর তোমরা ভরবে। সেই খামের ওপর তোমরা কিন্তু অবশ্যই মেনশন করে দেবে তোমরা কোন পোস্টের জন্য আবেদন করছো। অবশ্যই তোমরা কিন্তু মেনশন করে দেবে তোমরা কোন পোস্টের জন্য আবেদন করছো এবং এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদেরকে পোস্টের মাধ্যমে পাঠাতে হবে। তো যে অ্যাড্রেসে তোমাদের আবেদনপত্রটিকে পাঠাতে হবে প্রত্যেকেই তোমরা নোট করে নাও। অ্যাড্রেস টু দ্য কমান্ডেন্ট ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজ ওয়েলিংটন নীলগিরি 643231 তামিলনাড়ু। এই অ্যাড্রেসে তোমাদের আবেদনপত্রটিকে পাঠিয়ে দিতে হবে। এক্ষেত্রে আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ যেটি রয়েছে তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি 22 মে 2021 তারিখ। তো এটি হচ্ছে লাস্ট ডেট, এই সময়ের আগে তোমাদেরকে কিন্তু আবেদন করতে হবে। তো আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি তোমাদের কোথাও কারো বুঝতে অসুবিধা হয় তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো। এছাড়া তোমরা কিন্তু আবেদন করার পূর্বে অবশ্যই এই নোটিফিকেশনটিকে ডাউনলোড করে নাও। প্রত্যেকেই নোটিফিকেশনটিকে নিজেরা বিস্তারিতভাবে পড়ে বুঝে তারপরেই কিন্তু তোমরা আবেদন করবে। শুধুমাত্র ইনফরমেশনটুকু তোমাদেরকে দিয়ে দিলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে প্রত্যেকে একটি করে লাইক করো। ভিডিওটিকে বিভিন্ন স্টাডি গ্রুপ বন্ধু বান্ধব সকলের সাথে একটু শেয়ার করে তাদেরকেও অবশ্যই ইনফরমেশনটিকে দেওয়ার চেষ্টা করো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বন্ধুরা তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।